আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মশিউর মতিন প্র্যাকটিস করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আমি আজকে মেলাজমা সম্পর্কে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। মুখে বাদামি বা ধূসর দাগ, বিশেষ করে গালে, নাকে বা কপালে। বাজারের ক্রিমে সাময়িকভাবে দাগটি হালকা হলেও কয়েকদিন পর আবার ফিরে আসে। এটা শুধু রোদে পোড়া নয়, এটা হতে পারে মেলাজমা, যেখানে ত্বকের রঙের কোষ অতিরিক্ত মেলানিন তৈরি করে, যা পরবর্তীতে মেলাজমা নামক একটি রোগে পরিণত হয়। মেলাজমা এক ধরনের হাইপার পিগমেন্টেশন ডিসঅর্ডার, যা মুখে বাদামি বা ধূসর ছোপ তৈরি করে। এটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, তাছাড়া পুরুষদের মধ্যেও এটি হয়। বিশেষত গর্ভাবস্থায় বা হরমোন পরিবর্তনের সময় এই রোগটি বেশি দেখা যায়। তাছাড়া সূর্যের আলোতে বেশি গেলে, সূর্যের আলোতে স্কিন পুড়ে গেলে, হরমোনের পরিবর্তন হলে, জন্ম নিয়ন্ত্রণ পিল, থাইরয়েড সমস্যা, কিছু মেডিসিন অথবা মানসিক চাপ ও ঘুমের অভাবেও এই সমস্যাটি হতে পারে। এই দাগ ধীরে ধীরে গাঢ় হয়, মেকআপে ঢাকা যায় না, আত্মবিশ্বাস কমে যায়, ভুল ক্রিমের ব্যবহারে এর অবস্থা আরও বেশি খারাপ হয়। চিকিৎসা একদিনে হয় না, এটা ধৈর্য ও যত্নের বিষয়। কিছু নিয়মকানুন আপনার এই রোগের ক্ষেত্রে মেনে চলতে হবে। প্রাথমিকভাবে আপনারা সূর্যের আলো থেকে নিজেকে দূরে রাখুন, অর্থাৎ সূর্য থেকে নিজেকে সুরক্ষা নিন। প্রতিদিন সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন। 2 থেকে 3 ঘন্টা পর পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন যদি আপনাকে অতিরিক্ত বাইরে যেতে হয় অথবা সূর্যের আলোতে যদি আপনাকে অনেকক্ষণ ধরে থাকতে হয়। এছাড়াও আমরা কিছু ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি এই রোগটি নিরাময় করার জন্য, কিন্তু এগুলো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। নিজে থেকে কোনো ওষুধ নেওয়ার চেষ্টা করবেন না, যার ফলে ভালো হওয়ার থেকে খারাপটাই বেশি হতে পারে। বর্তমানে আমাদের এখানে মেলাজমার খুব অত্যাধুনিক অ্যাডভান্স চিকিৎসা রয়েছে। কেমিক্যাল পিলিং, লেজার থেরাপি বা মাইক্রোনিডলিং, পিআরপি থেরাপি। এই ধরনের সমস্যায় আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনের পাশাপাশি মাইক্রোনিডলিং, পিআরপি থেরাপিটি গ্রহণ করুন, যেটি আপনাকে খুব দ্রুত ফলাফল এনে দিবে। মাইক্রোনিডলিং, পিআরপি থেরাপিটি আসলে কি? পিআরপি থেরাপিটি আপনার দেওয়ার জন্য প্রথমে আমরা আপনার নিজের শরীর থেকেই কিছু পরিমাণ রক্ত সংগ্রহ করি, যেটা পরবর্তীতে আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে সেখান থেকে পিআরপিটি তৈরি করে থাকি এবং সেটি মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে পাশাপাশি ইনজেকশনের মাধ্যমে আপনার মেলাজমা জায়গাটায় প্রবেশ করিয়ে দিই। এতে কি হয়? এখানে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, কোলাজেন থাকে, যেটা আপনার স্কিনের ত্বকটাকে আবার আগের মতো নিয়ে যেতে সাহায্য করবে, দাগ দূর করতে সাহায্য করবে, ত্বকের মধ্যে একটি লাবণ্য নিয়ে আসবে। এছাড়া আপনারা যদি কিছু প্রাকৃতিক নিয়ম মেনে চলেন তাহলেও এই রোগ থেকে আপনারা দূরে থাকতে পারবেন। যেমন আপনারা যদি আপনার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করেন, প্রতিদিন পর্যাপ্তভাবে যদি ঘুমান, মানসিক প্রশান্তি যদি আপনাদের মধ্যে থাকে, প্রচুর পানি পান করুন, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, দেখবেন যে এই ধরনের সমস্যা থেকে আপনারা দূরে থাকতে পারবেন। তারপরে আমি বলবো, যাদের মুখে এই ধরনের বাদামি ছোপ থাকে তারা নিজে থেকে চিকিৎসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কারণ মেলাজমা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললেই এই রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। আমি ডক্টর শেখ মশিউর মতিন ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে এই ধরনের রোগী দেখে আসছি। আমি এই ধরনের রোগীর ক্ষেত্রে সাধারণত ট্রপিক্যাল স্টেরয়েডের পাশাপাশি পিআরপি থেরাপিটি গ্রহণ করার জন্য বলি। আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো তারা চাইলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ত্বকের যত্ন নিন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।